ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে মঙ্গলবার তাদের বাড়ি বাড়ি পৌঁছালেন সাংগঠনিক জেলা বিজেপির একটি প্রতিনিধি টিম। জানা গেছে, দিন সকাল থেকে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আক্রান্তদের সাথে দেখা করেন তারা। উল্লেখ্য, এদিন ওই প্রতিনিধি টিম প্রথমে নালিকোল একটি পুড়ে যাওয়া দলীয় কার্যালয় দেখতে যান। এরপরে গোঘাটের বালি, শাওড়ার মতো বিভিন্ন জায়গায় ঘোরেন তারা, কথা বলেন আক্রান্ত কর্মী সহ তাদের পরিবারের সাথে। জানা গেছে, বিজেপির এই প্রতিনিধি টিমে ছিলেন অরূপ কান্তি দিগার, কালীপদ অধিকারী, হেমন্ত বাগ, উপাসক দে সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। আচ্ছা, আমাদের যে 2024 সালে যে লোকসভা ভোট হয়েছিল, সেই ভোটের পরবর্তী পর্যায়ে যে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট বেরোর পর যে আমাদের তৃণমূল যে আমাদের বিজেপি বিভিন্ন অফিসে ভাঙচুর করেছে, তারই মধ্যে একটা আমাদের এখানে নালিকুলে আমাদের মণ্ডল 3-এর যে মণ্ডল অফিস ছিল, এইটার উপরে সেই রাত্রি অত্যাচার শুরু হয়, আগুন জ্বালায়, জ্বালিয়ে পুরোটা এটা দেখছেন ভস্মীভূত করে দিয়েছে। হ্যাঁ, এই অবস্থায় কর্মীরা খুবই ক্ষোভে ফেটে পড়েছেন। আমরা জেলা নেতৃত্ব, আমি নিজে প্রার্থী আছি অরূপ কান্তি দিগার, এসেছি সহযোগী দেখলাম এবং এনাদের পাশে আসি এবং থাকবো, এবং যাতে এই অফিস এখানকার কমিটিকে সহযোগিতায় নিয়ে কীভাবে হবে সে আলোচনা করে আমরা একটা পার্টি অফিস বানাবো। হ্যাঁ, এখানে যাতে আবার আমরা যেমন কাজকর্ম শুরু হচ্ছিল, যেমন করছিল, এখানকার পার্টি দলীয় কাজ যেমন হচ্ছিল করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা এসেছি, এনাদের পাশে আছি এবং এই অফিস করা হবে এটা এনাদের কাছে আশ্বস্ত করলাম, এবং আমরা কিভাবে করা যাবে সেটাও আমরা এগিয়ে যাব, যাতে আবার পার্টি অফিস পুনরায় চালু হয়। এই জন্য আমরা সরজমিন দেখে গেলাম এবং কর্মীদের পাশে আছি এবং থাকবো, পার্টি অফিসও হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জেলা কমিটির পক্ষ থেকে একটি বিশেষ টিম আমাদের যিনি জেলা সভাপতির নির্দেশে আমাদের যিনি প্রার্থী ছিলেন অরূপ কান্তি দিগার, তার সঙ্গে সঙ্গে জেলা কমিটির বিশিষ্ট সদস্য যারা, তাদের নিয়ে একটা দল আমরা আজকে এসেছিলাম নালিকুলের এই অঞ্চলে। এখানে আমাদের যে পার্টি অফিস যেদিন গণনা হয়, গণনার দিন এখানে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা সেই পার্টি অফিসটা তারা পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেওয়ার পর এই এলাকায় একটা ভীতি সন্ত্রস্তের পরিবেশ তারা তৈরি করেছে। সেই পরিবেশ থেকে যাতে আমাদের ছেলেরা মুক্ত হতে পারে, স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এবং খুব শীঘ্রের মধ্যেই আমরা তাদের এই বসার জায়গা, এই মণ্ডলের যে পার্টি অফিসটা স্টেশন সংলগ্ন, সেটাকে যাতে পুনর্নির্মাণ করা যায় তার ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সভাপতির নির্দেশে আমরা যে টিম এসেছিলাম, আমরা আজকে সেই জেলা সরজমিনে তদন্ত করেছি, দেখেছি, এবং এই ব্যাপারে যে থানার যে ব্যবস্থা, বরিশাল থানায় যে অভিযোগ আছে, সেই অভিযোগটার কী অবস্থায় আছে সেগুলো আমরা বিবেচনা করে আজকে আমরা একটা রিপোর্ট দেবো, এবং খুব শীঘ্রই যাতে স্বাভাবিক অবস্থায় আজকে এতগুলো মানুষ যারা এই অঞ্চলে বিজেপি কার্যকর্তা, তারা তাদের স্বাভাবিক জীবনযাপন ফিরে পান এবং এই মণ্ডলে তাদের যে অফিসটা, সেই অফিসটা তারা পুনর্নির্মাণ করতে পারেন, তার ব্যবস্থা গ্রহণের জন্য আজকে আমরা জেলা কমিটির পক্ষ থেকে এই কাজটা করি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।